রবিবার কাঁচরাপাড়ায় একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তালিকা প্রকাশ ও নির্বাচনের সময় নির্বাচন কমিশনের কর্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমরা বামপন্থার পুনরুত্থান করতে চাই, সেই কারণেই আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে সময় লাগছে। সোমবার বামফ্রন্টের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করার কথাও জানান বামফ্রন্ট চেয়ারম্যান। তিনি আরো বলেন, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি। অন্যদিকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন এসেছিল তখন বামপন্থীদের তরফ থেকে সর্বদলীয় বৈঠকে 1 অথবা 2 দফা নির্বাচন করার দাবি জানানো হয়েছিল। এছাড়াও এসআইআর নিয়ে জটিলতা রয়েছে। নির্বাচন কমিশনের শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন প্রয়োজন। কোনোভাবেই যেন মৃত ভোটাররা ভোট দিতে না আসতে পারে, সেটা প্রশাসন নির্বাচন কমিশনের দেখার কর্তব্য। 23 তারিখে প্রথম দফা, দ্বিতীয় দফা 29 তারিখে হবে। আমরা দাবি করেছিলাম বেশি দফা করার দরকার নেই। যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সেখানে এসেছিল, আমাদের পার্টির পক্ষ থেকে, বামপন্থী দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল একটা পর্বে না হলে 2টো পর্বে করা। আমরা এটাই বলেছিলাম, ফলে আমাদের কোনো ভিন্ন কোনো বক্তব্য নেই। আমরা আগামীকাল বামফ্রন্টের প্রাথমিক তালিকা আমরা প্রকাশ করব। আগামীকাল প্রাথমিক তালিকা প্রকাশ করব এবং সেটা সময়টা পরে জানিয়ে দেবো ঠিক করে নিয়ে। বামফ্রন্ট আছে, বামফ্রন্ট অন্য বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করছে, কারণ বামপন্থী ঐক্য চাই এবং বামের বাইরেও যারা আছে তাদের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করতে চাই। এটা কিন্তু জোট বলে না, এটাকে গোট বলে না, এটা বামপন্থীদের আমাদের তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে সর্বব্যাপক লড়াই করার জন্য দৃষ্টিভঙ্গিতে তৈরি করা একটা আমরা কমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি। প্রশ্নটা আস্থা অনাস্থা না, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন, অবাধ নির্বাচন হওয়া প্রয়োজন। আর যেন কোনো মতেই টিএম মুখার্জিরা মরে যাওয়ার পরও ভোট দিতে না আসে, তা দেখার দায়িত্ব প্রশাসন, তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের আয়োগের লোকজনের।